মায়ের হেসেলে স্বাগত। আজ আমরা বানাবো ঘরোয়া মশলা দিয়ে আলু দিয়ে ডিমের ঝোল। তার জন্য 6টা ডিম সেদ্ধ করে নিয়েছি, 6 টুকরো আলু নিয়েছি। গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটার মধ্যে দিয়ে দিলাম কিছুটা সাদা তেল। আর কড়াইটাতে যেন ডিমটা লেগে না যায় তার জন্য আমি কিছুটা নুন দিয়ে দিলাম। নুনটা চারিদিকে লাগিয়ে নিয়ে ডিমটাকে একটু লালচে করে ভেজে নিলাম। ওই তেলের মধ্যেই সামান্য একটু হলুদ দিয়ে আমি আলুটাকেও ভেজে নেব। গ্যাসটাকে একদম লোতে করে 5 মিনিট ঢাকা দিয়ে আলুটাকে একটু ভেজে নেব। আলুটাকে ভেজে আমি তুলে নিচ্ছি। এবার ওই তেলের মধ্যে ফোড়নে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা, 2টো তেজপাতা। একটু ফোড়নটাকে নাড়াচাড়া করে নিয়ে বড় সাইজে 2টো মিহি করে কুচিয়ে নিয়ে পেঁয়াজ এখানে দিয়ে দিচ্ছি। গ্যাসটাকে মিডিয়ামে করে পেঁয়াজটাকেও একটু লালচে করে ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এখানে দিয়ে দেবো ছোটো চামচের 1 চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা। একটুখানি রসুন আর আদাটাকেও একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। তারপর এখানে দিয়ে দেবো 1 চামচ জিরের গুঁড়ো, 1/2 চামচ ধনের গুঁড়ো, 1/2 চামচ হলুদ গুঁড়ো, কাঁচা লঙ্কা বাটা দিয়ে দেবো 1/2 চামচ, আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো 1 চামচ। ভালো করে একটু মশলাটাকে একটু নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে নিয়ে এখানে একটা বড় সাইজের টমেটো এখানে নিয়েছি, মিহি করে কুচিয়ে নিয়েছি। স্বাদ মতন নুনটাও এখানে অ্যাড করে দিলাম। এবার মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নেব। মশলাটা যখন অর্ধেক কষানো হয়ে যাবে তখন ভেজে রাখা আলুটাও এখানে দিয়ে দেব। এবার ভালো করে মশলাটাকে কষিয়ে নেব আমি ঢাকা চাপা দিয়ে। এবার ঢাকা দিয়ে দিচ্ছি, গ্যাসটাকে একদম লোতে করে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি। দেখুন মশলাটা কষানো হয়ে গেছে, তেলটা রিলিজ হয়ে গেছে, আলুটাও কিন্তু অনেকটা সেদ্ধ হয়ে গেছে। এবার পরিমাণ মতন এখানে জল দিয়ে দিচ্ছি। এবার গ্যাসটাকে বাড়িয়ে আমি ঝোলটাকে ফুটতে দেব। ঝোলটা যখন ফুটে যাবে তখন আমি ডিমগুলোকেও দিয়ে দিচ্ছি। এবার গ্যাসটাকে একদম লোতে করে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি 10 মিনিটের জন্য। 10 মিনিট পর ঢাকনাটা খুলে দিয়ে আমি দেখে নিচ্ছি আলুটা সেদ্ধ হয়েছে কিনা। আলুটা সুসেদ্ধ হয়ে গেছে। সবশেষে 2টো কাঁচা লঙ্কা আর একটু গরম মশলা দিয়ে রান্নাটাকে শেষ করছি। তৈরি হয়ে গেল আমাদের ডিমের ঝোল।